সত্যি কথা বলছি, কোরআন এই যে আমি মাথায় নিয়ে বলতে পারি, পৃথিবীর জমিন ধোঁকা, ধোঁকা এবং ধোঁকা। এটা জেলে 3 বছর থাকার পরে আমি আরো বেশি বুঝেছি। বিশেষ করে মা বাবা, স্ত্রী, সন্তান, সবগুলো ধোঁকা। আমি আমার বর নাম নিয়েই বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে। ম্যাডাম আবার আজকে থাকতে দেবে তো রাতে, ছাতা যাহাই হবে। ম্যাডামও আমার জন্য ধোঁকা। ও যতই ভালোবাসুক আমাকে, কোরআন বলেছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর সব কিছু ধোঁকা। কে বলছেন? আমি এখন যদি এখনই মারা যাই, আজ রাতে ম্যাডাম আমারে আর পাহারা দেবে না, বলবে 2-3 জন নিয়ে আসেন, নাই তো আমার ভয় লাগছে, জিন আসতে পারে। কথা বলছেন না কেন? হয়তো 2-3 দিন পাগল হয়ে যাবে, কান্নাকাটি করে। 7 দিন খাবার খেয়ে না খেয়ে কাটাবে। সন্তানাদি মা বাবা, আমারে ম্যাডাম সবই একই অবস্থা করবে। 40 দিন পরে দেখবেন যা স্বাভাবিক হয়ে যাচ্ছে। যেহেতু ওনার বয়স এখন বেশি না, আমার এখন 33, ওনার খুব বেশি হলো 26 হবে। এই জন্য ওনার মা বাবা তো আর রাখবে না। 4 মাস 10 দিন পরে দেখবেন আর একটা হামজা দেখে বিয়ে দিয়ে দেবে। কি এইটাই বাস্তবতা না বলেন? নানারে জিজ্ঞাসা করেন, করবে না ওনার নাতিরে? ওইটাই করবে। খুব বেশি হলো 5 থেকে 7 দিন তার সাথে সংসার করার পরে এই নানার কাছে কল দিয়ে বলবে, নানা ভালোই করেছেন বিয়ে দিয়ে, এখন যার সাথে দিয়েছেন ও হামজার চাইতে 100 গুণ ভালো। আমি কি বেশি বলছি না ঠিক বলছি? এইটা দুনিয়া ভাই, এইটার নাম দুনিয়া। সুতরাং কারো সুখের জন্যে, কারো হাসি খুশির জন্যে, আনন্দের জন্যে এমন কোনো কাজে হাত দেওয়া ঠিক না। বাবা শাহজালাল সব হালাল না। আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারেন অতটুকু পাপ করে যান। আমি প্রথমে এই শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, যতটুকু পারেন ততটুকু কাজ করবেন। কারো সুখের জন্যে বাম হাতের ইনকাম করা ঠিক, এটা পাগলের কাজ। আমি জেলখানায় হাড়ে 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 এটা টের পেয়েছি যে দুনিয়া পুরাটা ধোঁকা। আল্লাহ তুমি আমাকে এবং সবাইকে এটা 100 ভাগ বোঝার তৌফিক দান করো, বলে না আমি। মা বোন যারা এসেছেন, যেহেতু আমার জেলা, এখানে যারা বসে আছেন হয় বোন হবেন, চাচি হবেন, মা হবেন, ফুফু হবেন, এরকম কিছুই হবেন, নাই ভাবি আপনাদেরকে আমি ভালোবাসি। আল্লাহর কসম, যদি মারা যাওয়ার সময় আপনার স্বামী বলে যে এটা আমার মন মতো ছিল বউ, আপনি জান্নাতি। তা আমি যা বাস্তবতা দেখছি, 100 জনের 98 জন স্বামী তার বর ওপরে নারাজ। কারা কারা নারাজ আছেন হাত তোলেন তো। একজন না, এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, এটা খুব খেয়াল করে থাকবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একবারও রোজা রাখেননি, একবারও হজ করেননি, 1টা টাকা যাকাত দেননি, জীবনে কোনো দিন তিনি পর্দায়ও থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। অথচ আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে জিবরাইলকে দিয়ে সুসংবাদ পাঠিয়েছেন সালাম দিয়ে। একটাই কারণ, তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, সব উজাড় করে দিয়েছিলেন স্বামীর জন্য। আল্লাহ মেয়েদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে অনেক পুরুষ মানুষ আমি সহ বসে আছি। প্রথম 1-1.5 বছর 2 বছর হয়তো নিজের বউ ভালোই লাগে, এরপরে আর আকর্ষণ কমে যায়, ভালো লাগে না, তখন অন্যের বউ দেখলে আনন্দ লাগে। এরকম পুরুষ মানুষ নেই? এটা একটা রোগ। এই রোগের ঔষধ 2টা। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে পরনারী দেখলেই। 2 নম্বরে তাদের লজ্জাস্থান হেফাজত করে। এইটাই উত্তম পদ্ধতি, পবিত্র পদ্ধতি এইটা। আপনি 15 দিন এই আমলটা করে দেখেন। শুধু নিজের 14 জন মহিলা বাদ দিয়ে, মা, বোন, ফুফু, মেয়ে, এরকম 14 জন, এদের বাদ দিয়ে সামনে দুনিয়ার যে মহিলায় পড়ুক, সঙ্গে সঙ্গে চোখ নিজের দিকে করবেন। কয়দিন? মাত্র 15 দিন। বলেন বলেন। এরপরে লজ্জাস্থানের হেফাজতের জন্য যা যা করা লাগে এইটা একটু কন্ট্রোল করেন।
15 দিন পরে দেখবেন একটা অনির্বচন সুখ আপনি পাচ্ছেন। এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, এই আমলের কারণে আল্লাহ দান করবে। আমি সহ যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদেরকে যেন এটা পালন করার এবং নিজেদের স্ত্রীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে এটা পালন করার তৌফিক দেন, আমিন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে এখানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছু দেওয়া লাগবে না ভাই, বসেন তো। যারা মাহফিল দেয় আসলে এরা শোনে না, তা বিভিন্ন আন্টি শান্তিতে সময় কাটায়। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে আমি ছিলাম ওনার। উনি যারা তাফসির করে বাংলাদেশে, যারা মুফাসসির, যারা ওয়াজ করে, এনাদের উদ্দেশ্যে 2টা কথা জানিয়েছেন। আপনারা যারা তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, দিনের অনুষ্ঠানে কথা বলেন, আন্টি শান্তি, আগল পাগল, উল্টা পাল্টা কিচ্ছু বলতে যাবেন না। ক্লাসের আকারে কথা বলবেন, সর্বোচ্চ 1 ঘন্টা বলেন, অসুবিধা নেই। 45 মিনিট বলেন, কোনো অসুবিধা নেই। আরও কমিয়ে আপনি আধা ঘন্টা বলেন। পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত দামি কথা কেউ বলতে পেরেছে? পারবে কেউ? তার জীবনের সর্বোচ্চ বক্তব্য ছিল 27 মিনিট আরাফাতের ময়দানে। বিদায় হজের ভাষণে সর্বোচ্চ 27 মিনিট কথা বলেছিলেন। এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা পেয়েছি। তার মতো মানুষ যদি 27 মিনিটে কি কথা বলেছিলেন, আর 1400 বছর চলছে, এখনো পর্যন্ত দুনিয়ার মানুষ এই 27 মিনিটের বক্তব্য কোল কিনারা করতে পারে না, শেষই করতে পারে না এখান থেকে শিক্ষা নিয়ে। আর আমরা এমন হুজুর, এমন বক্তা, 2.5-3 ঘন্টা শুধু চলে যায় জুলেখা আর ইউসুফ নবীর কাহিনী বলতে, অথচ ওখান থেকে যে শিক্ষা দরকার সেটা কিন্তু আমরা বলিও না, নিতেও চাই না। খালি কাহিনী বলেন, প্রেম কাহিনী। কে বলেছে আপনাকে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী? সূরা ইউসুফ পড়াটা একটা রাজনীতি। এটা কি? ইউসুফ নবী নিজে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন সংরক্ষণ করার জন্য। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। এই আয়াতের ব্যাখ্যা ফি জিলালিল কোরআন পড়ে, প্রেম কাহিনী বের হবে আপনার। এই জন্য উল্টাপাল্টা ধারণাগুলো আসে তখন যখন আমরা দেখি বিভিন্ন আলোচক বক্তার নাম নিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রেম কাহিনী শোনায় ইউসুফ আর জুলাইখার নাম নিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ওই দিন থেকে শুরু করে চেষ্টা চালাই আমাদের সর্বোচ্চ মুরব্বী, অভিভাবক, ওনার কথাকে সামনে রেখে আমি যতটুকু বলি, আল্লাহর প্রশংসা খুব বেশি হলো 1/2 মিনিট, রাসূলের প্রশংসা 10-15 সেকেন্ড, এরপরে আমরা মূল কথায় চলে যাই। এখানে আমার মনে হয় এইভাবে আসালি পাসালি দিয়ে সময় নষ্ট না করে আল্লামা সাঈদী সাহেবের ওই ঐতিহ্যটা ধরে রাখা দরকার এই তাফসির মাহফিলগুলোতে। সর্বোচ্চ মাগরিব থেকে এশা পর্যন্ত একজন তুলে দেবেন, এশার নামাজ পড়ে প্রধান বক্তা তুলে দেবেন। আপনারা দাওয়াতও নিয়েছিলেন এই কথা বলে, কিন্তু কথা রাখেননি। আমি কখন এসে বসে আছি আপনারা জানেন। এই যে সময়টা নষ্ট করলেন, আমি এই সময়ে পড়তে পারতাম না। ডাক্তার আমারে বলেছে রাত 10টার পরে জেগে থাকবেন না, তাহলে মাথার এই যে পাশে যে ড্যামেজ হয়ে গেছে ওটা আবার সমস্যা হয়ে দেখা দেবে। কুষ্টিয়ার অনুষ্ঠানগুলো নিতে চাই না আরও এই কারণে। গ্রামের ফকির ভিক্ষা পায় না, বাংলায় কথা নেই। আমি বাইরের জেলায় গেলে একটু দাপট দেখাতে পারি, কিন্তু এখানে আসলে তো বিড়াল হয়ে যায়। আপনারা যা বলেন তাই করা লাগে না। আগামী থেকে এটা আর হবে না, এই সিস্টেম পাল্টাতে হবে। আমার অধ্যক্ষ সাহেব বলছিলেন আসার পরে যে সিস্টেমগুলো আসলে পাল্টানো দরকার। কেন এত রাত করা লাগবে? মানুষ তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে। আর আমার কালকে দিনের বেলা চট্টগ্রাম, রাতের বেলা নোয়াখালী। আমি তো পারা দরকার আমার। আগামী থেকে কুষ্টিয়া এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে। যারা অনুষ্ঠান নেবেন হাতে পায়ে ধরে বলছে এশার নামাজ পড়ে আমারে তুলে দেওয়া লাগবে সাঈদী সাহেবের মতো। যদি পারেন দরকার হয় পোস্টারে লিখে দেবেন মোটা করে, আমির হামজার বয়ান রাত 8টায়, আমি 9টা 9:30টায় মাহফিল শেষ করে দিতে চাই। যদি পারেন নেবেন, না হলে হাতে পায়ে ধরে বলছে দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই। আমার দাওয়াতের অভাব নেই। এই জন্য আশা করছি আমার এই কথাটা আপনারা ঠিক রাখবেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা সামনের দিকে একটু
একটু চেপে চেপে বসেন, একটু জায়গা করে দেন, জান্নাতে আপনার জন্য আল্লাহ একটা জায়গা বরাদ্দ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম মানুষের সম্মান বাড়ে প্রথম নম্বরে ঈমান, 2 নম্বরে এলেমের কারণে। ঈমান আমাদের কম বেশি অনেকেরই আছে না নেই? বলেন বলেন। কিন্তু ঈমান আনতে হলে প্রথমে একটা কাজ করা লাগে। ওই